कि सियासत फिर आप छोड़ देंगे बिल्कुल। ऐसा क्यों लगता है आपको कि 25 से कम? रिजल्ट के बाद अगर 25 सीट से ज़्यादा जदयू को आ जाए तो आप आइएगा, अगर जनसुराज जीता होगा तो भी कहिएगा मैं छोड़ दूंगा। वजह क्या है? मैं ये तो आप लोगों ने कहा कह रहे ऐसे कैसे होगा, मैं कह रहा हूँ इतने दावे के साथ कह रहा हूँ कि नहीं आएगा 25 सीट। लिख लो मेरी बात, वजह की कोई नहीं है बात, ये तो ऐसे शर्त लगाने वाली बात हो गई। ये चुनाव जेडीयू के लिए आप कैसे देख रहे हैं? खत्म। अभी आप देखिए नीतीश कुमार जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, नीतीश कुमार जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, नीतीश कुमार जिंदाबाद। चैनल में हम लोग ने बहुत बार बोला कि जो लोग बकबक कर रहे हैं वो लोग 14 तारीख के 12 बजे के बाद अपने घर के भुड़की में बंद हो जाएंगे। দর্শক শুনলেন প্রশান্ত কিশোর পিকে কি বলেছিলেন। উনি বলেছিলেন যে এবার যে ভোট হচ্ছে সেই ভোটে জেডিইউ মানে নীতিশ কুমারের যে দল সেই দল 25 পার হবে না। যদি হয় তাহলে যদি জনসুরাজ পার্টি জিতেও যায় তবু আমি রাজনীতি ছেড়ে দেব। আর দর্শক কি হলো, কি হলো? এখনো পর্যন্ত যে রেজাল্ট দেখানো হচ্ছে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, দেখুন দর্শক কি দেখাচ্ছে। বিজেপি 91 আর ওই জেডিইউ দেখুন যার কথা পিকে বলেছিলেন সেই পার্টি 83, তারপরে আরজেডি 27, এলজিপিআরভি 19, কংগ্রেস 5, মিম 5, এইচএমএস 5, আদার্স 8। কিন্তু ওই আদার্সের মধ্যে পিকের কিন্তু একটাও নেই, বিগ জিরো, গোল গোল বিগ জিরো। একটা আসনেও পিকে জিততে পারেননি, অথচ ম্যাক্সিমাম আসনে প্রার্থী দিয়েছিলেন উনি বা ওনার দল। একটা আসনেও জিততে পারেননি পিকে। আর উনি ওই কথা বলেছিলেন যে যদি জেডিইউ মানে নীতিশ কুমার যদি 25 পার হন, মানে ওনার দল যদি 25-এর বেশি আসনে জেতে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। জনসুরাজ জিতলেও, মানে ওনার যে ভাবনা ছিল যে জনসুরাজ জিতে যাবে, ক্ষমতায় চলে আসবে কত কি, কিন্তু আমি বলছি যদি জনসুরাজ জিতেও যায় কিন্তু জেডিইউ যদি 25 পার হয় আমি রাজনীতি ছেড়ে দেব। এই দল 25 পার হবে না, হতে পারে না, এই কথা বলেছিলেন। কিন্তু দর্শক দেখুন কি রেজাল্ট করেছে জেডিইউ, ব্যাপক রেজাল্ট। যদিও বিজেপি 1 নম্বরে এসছে কিন্তু জেডিইউ 83। নীতিশ কুমার এই বয়সে দলকে লিড করে যথেষ্ট ভালো রেজাল্ট করেছেন। কোথায় 83 আর কোথায় পিকে মানে বলেছিলেন যে 25 পার হবে না। এখানেই তো প্রশ্ন, কোথায় গেল পিকের কৌশল, কোথায় গেল পিকের ভবিষ্যৎবাণী? উনি নাকি যা বলেন তাই মিলে যায়। হ্যাঁ, এই বাংলাতে একটা মন্তব্য করেছিলেন যে বিজেপি ডাবল ডিজিট পার হবে না, সেটা হয়েছে, কিন্তু এখানে হলো, ওখানে কেন হলো না? ওখানে তো আরও নিজের দল করে লড়েছেন, শুধু মানে কৌশল না, নিজের দল নিজের মতো করে লড়েছেন। এখানে তো মমতা ব্যানার্জিকে উনি পরামর্শ দিতেন কিন্তু মমতা ব্যানার্জির নিজস্ব মত কাজ করেছে, নিজের মতেও উনি চলেন। ওখানে তো পুরোপুরি নিজের মতো করে চলেছেন, তো কেন মিলল না ওখানে? কোথায় 25, কোথায় 83? আর উনি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিলেন ম্যাক্সিমাম আসনের প্রার্থী দিয়ে, আর শূন্য, একেবারে জিরো, বিগ জিরো। হ্যাঁ, ব্যাপারটা কি দর্শক? আপনাদেরকে ভাবতে হবে যে কি হলো এটা, এত এই রকম কেন হয়ে গেল? এ তো পিকের তো ইহকাল পরকাল সব ঝরঝরা হয়ে গেল। উনি বলেছিলেন যে 25 পার হলে রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু এখন যে অবস্থা, রাজনীতি ওনাকে ছাড়তে হবে, মানে ওনাকে ছাড়তে হবে না, রাজনীতি মানে ওনাকে ছেড়ে মানে পালাবে, মানে ওনাকে রাজনীতি ছাড়তে হবে না, রাজনীতি ওনাকে ছেড়ে পালাবে, এই অবস্থা হয়ে গেছে। এরপর উনি কি করে রাজনীতি করবেন?
এত খরচা, এত লম্বা ট্যুর করলেন, গ্রামে গ্রামে ঘুরলেন, কত কিলোমিটার নাকি যাত্রা করেছেন, কত মানে বৈঠক, কত কি, সে তো সব আমি দেখেছিলাম দর্শক, নিশ্চয়ই আপনারাও দেখেছেন কত কি করেছেন। এখান থেকে টাকা পয়সা নিয়ে গিয়ে, মানে এখানে তো একটা বিরাট অঙ্কের একটা ডিল করেছিলেন কৌশল দেওয়ার জন্য, কুকৌশল দলকে, মানে এখানকার দলকে জেতানোর জন্য, তার জন্য তো প্রচুর টাকা পয়সা উনি ডিল করেছিলেন। সেই টাকা এখান থেকে নিয়ে গিয়ে প্রচুর খরচা করছেন, গ্রামে গ্রামে তাঁবু গেড়ে ছিলেন, মিছিল করেছেন, বক্তব্য রেখেছেন, কত কি করেছেন, কত রকমের কৌশল অবলম্বন করেছেন। কিন্তু কি হলো, যে টাকাটা নিয়ে গেলেন সেটাও তো চলে গেল, রাজনীতিতে কোনো ফল এলো না। এমনকি দর্শক, আমি যেহেতু ওখানে গিয়েছিলাম, আমি সেটা শুনে এসেছি, ওনাকে বা ওনার দলকে ওখানকার লোকের একটা অংশ, যেটা আর কি মানে বলে থাকে চোর পার্টি। আমি জানি না কেন ওই কথাটা, আমি একটা কথা ওখানে শুনে এসেছি, আমি একেবারে অথেন্টিক কিছু বলতে পারবো না, যে এই দলটা মানে উনি নাকি একটা এরকম কিছু বলেছিলেন যে কারা কারা প্রার্থী হবেন তারা অ্যাপ্লাই করুন, কিন্তু অ্যাপ্লাই করতে গেলে কত 25,000 টাকা করে নাকি দিতে হবে, একটা ফি অ্যাপ্লাই করার জন্য 25,000, এবং অ্যাপ্লাই করার জন্য নাকি মানে প্রার্থী হওয়ার জন্য নাকি কত 1 লাখ না 2 লাখ লোক অ্যাপ্লাই করে বসেছিলেন, আছেন সেরকম পাবলিক। তো তাতে নাকি প্রচুর টাকা হয়েছিল, তো সেই টাকা আবার ফেরতযোগ্য না, তো ওখান থেকেও নাকি প্রচুর টাকা উনি আয় করেছেন। তো এইসব দেখে শুনে ওখানে অনেকে বলে থাকেন চোর পার্টি। আমি দর্শক সেটা বিচার করতে পারবো না, আমি জাস্ট ওখানে যেহেতু গিয়েছিলাম, দর্শক নিশ্চয়ই তো আপনাদের মনে আছে, আমি প্রথম যে দফার যে ভোটটা হয়েছিল সেই ভোটে আমি ওখানে গিয়েছিলাম। তো আমার নিজের একটা কৌতূহল ছিল যে এসছি যখন, তো একটু পিকের অফিসটা ঘুরে যাই। তো পিকের অফিসটাতে আমি গিয়েছিলাম, যদিও পিকে সেদিন ছিলেন না, যেহেতু পরের দফার ভোট বাকি ছিল, সেখানে প্রচারে ছিলেন। তো ওখানে একজন ছিলেন ওনার সহায়ক, তার সঙ্গে আমি কথা বলেছি, আপনারা হয়তো দর্শক শুনেছেন। তো এই ঘুরতে ঘুরতে টোটোয় করে যাচ্ছিলাম, টোটোর লোকেদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন ইমেজ আছে পিকের এখানে, আরও অনেককে জিজ্ঞাসা করছিলাম। তো ওরা ওই রকম মানে ওনারা সব বলছিলেন যে ধর কিছুই করতে পারবে না, দেখবেন ইমেজ একেবারে ভালো না। তো ওই রকম কথা উঠে আসছিল। তো এখন যা রেজাল্ট সামনে এসছে তাতে তো দেখলাম যে ঠিকই তো বলেছেন ওনারা, সত্যিই ওনার কোনো ইমেজ ওখানে নেই, যতই মানে বাংলাতে বিরাট সাড়া ফেলে যান না কেন, সত্যি ওখানে কিছু নেই। ওখানকার মানুষ ওনাকে যে গ্রহণ করেন এটুকু পরিষ্কার, একেবারে শূন্য। এত খরচা তো অন্য কোনো পার্টি করেছে কিনা সন্দেহ আছে, এত খরচা উনি করেছেন, লড়েছেন, ঘুরেছেন, কত জায়গায় রাত কাটিয়েছেন, পা ভেঙে ফেলেছেন, একবার পা না কি মাথা একবার লেগে গেছিল না। তো হলো কোথায়, রেজাল্ট কোথায় দর্শক? তার মানে এখান থেকে কি উপসংহার হবে, মানে এখান থেকে কি ধারণা, মানে এখান থেকে আপনারা কি পাচ্ছেন, কি বলবেন দর্শক? একটা তো কিছু ভাবতে হবে যে এত কিছু করলেন উনি, রেজাল্ট বিগ জিরো, একেবারে বিগ জিরো। এবং দর্শক, আমি কমিশনের যে এটা দেখছিলাম, এটা তো দেখলেন যে আসনের সংখ্যা, কিন্তু আসনের সংখ্যার বাইরেও এই যে ধরুন এখানে যারা এগিয়ে লিডিং বলে আছে লিস্ট, সেখানেও নাম নেই। এমনকি পার্টি ওয়াইজ যে ভোট শেয়ার সেটাও যদি আপনাদেরকে আমি দেখাই দর্শক, এই যে দেখুন, মানে ওপর থেকে একেবারে দেখে যান পরপর, জন সুরাজ পার্টি, মানে যে দিয়ে নামটা হবে, কোনো নাম আছে, শুধু শেষে দেখুন আদার বলে একটা পার্সেন্টেজ দেখানো হয়েছে ভোট শেয়ার, সেখানে 13.71%। তার মানে এই পিকের পার্টির এমন হাল, তাদের ভোট পার্সেন্টেজ এত কম যে কমিশন তাদের যে ওয়েবসাইটে এখানে ডিসপ্লে করছে ভোট শেয়ার বলে একটা গ্রাফিক্স তৈরি করে, সেখানে দেওয়ার মতো খুঁজে পায়নি। মানে একটা পার্সেন্টেজ দিতে গেলে এই যে একটা কালার দিয়ে ধরুন দাগ এই যে দিয়েছে, সেই দাগটা এত সরু হয়তো মিলিয়ে যেত, সেই জন্যে পিকের পার্টির ভোট শেয়ারটাকেও আলাদা করে দেওয়ার মতো কোনো সুযোগ কমিশন পায়নি। এই আদারের মধ্যে হয়তো আদার্স যে ব্যাপারগুলো আছে তার মধ্যে হয়তো কোথাও একটা লুকিয়ে থাকবে, সেটা পরে খুঁজে বের করতে হবে। তার মানে এমন অবস্থা পিকের পার্টির, না কোনো আসন পেয়েছে যে সেখানে একটা ফিগার দেখানো হবে, সেখানে বিগ জিরো। এমনকি পার্টি ওয়াইজ যে ভোট শেয়ার, সেখানে পর্যন্ত পিকের পার্টির নাম নেই, বা এই গ্রাফিক্সে কোনো কালার করে দেখানোর কোনো সুযোগ আমি দর্শক দেখতে পাচ্ছি না। তার মানে কি হাল শুধু বুঝুন, কি অবস্থা। আমি দর্শক যেটা বলতে চাই, তাহলে এখান থেকে কি বুঝলেন, কি সিদ্ধান্তে আসবেন? এখান থেকে এই সিদ্ধান্তেই আসা উচিত আমার মনে হয় দর্শক, যে পিকে হারিয়া প্রমাণ করিলেন,
পিকে হারিয়া প্রমাণ করিলেন 2021-এ এখানে তৃণমূল কংগ্রেস জিতেও জিতে নাই। কথাটা বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? পিকে হারিয়া প্রমাণ করিলেন বাংলাতে তৃণমূল কংগ্রেস জিতেও জিতে নাই, মানে জিতেছে। এই যে তৃণমূল কংগ্রেস এখানে জিতেছে তার মানে এটা জেতা না। যদি এখানে সত্যিই তৃণমূল কংগ্রেস জিতত সঠিক ভোটের নিরিখে, স্বচ্ছ ভোটের নিরিখে, পিকের কৌশলের বিনিময়ে, তাহলে পিকের এই হাল নিজের রাজ্যে হতো না। তার মানে এখানে তৃণমূল কংগ্রেস জিতেছে কুকৌশলে। সবটা হয়তো আমরা ধরতে পারিনি, বুঝতে পারিনি। পিকে এখানে থেকে এখানকার যে শাসন যন্ত্রটা, মানে এখানকার তো শাসক না, যে দলটাকে উনি জিতেছেন সেই দলটা তো শাসক। তৃণমূল কংগ্রেস শাসক মানে সরকারি মেশিনারি শাসকের এতে এখনো দেখছেন। তো সেটাকে কাজে লাগিয়ে কুকৌশল নানান সব চক্রান্ত করে হয়তো তৃণমূল কংগ্রেসকে এই জয়টা এনে দিয়েছিলেন পিকে। কিন্তু যেখানে শাসন যন্ত্র হাতে নেই সেখানে পিকেরও রেজাল্ট নেই, ফক্কা। তার মানে এখানে যে জয়টা হয়েছে তৃণমূল কংগ্রেসের, অ্যাকচুয়ালি জয় ছিল না, এটা জয় ছিল না, জিতেনি এখানে তৃণমূল কংগ্রেস, এখানে জেতানো হয়েছে। সেটা প্রমাণ হয়ে গেল পিকের এই রেজাল্ট, যেটা নিজের রাজ্যে হয়েছে। এত করে এত খরচা, নিজের থেকে লড়া, নিজের মতো করে চলা, উনি নাকি বিরাট পরামর্শদাতা, যা বলেন তাই মিলে যায়। কিন্তু সেখানে ভোট হচ্ছে, ভোট পর্ব হয়েছে, তারপরে এত বড় বড় কথা বলে গেলেন, একটা কথাও মিলল না। তার মানে ওনার কোনো পরামর্শ, কোনো কৌশল, আদতে কোনো কৌশল না, স্বচ্ছ ভোটের নিরিখে। অ্যাকচুয়ালি যদি কোনো কৌশল বলা হয়, সব হচ্ছে কুকৌশল, লোক ঢুকিয়ে এই করে বিভ্রান্ত করে, আর শাসন যন্ত্র যেটা সেটাকে কাজে লাগিয়ে রেজাল্ট, স্বচ্ছতার নিরিখে রেজাল্ট না। সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল এই বিহারের রেজাল্টে, তাই না দর্শক? এবার আপনাদের মতামত কি বলবেন আপনারা? যেটা বলছি ওটাই বলবেন তো, যে পিকে হারিয়া প্রমাণ করিলেন তৃণমূল কংগ্রেস জিতেও জিতে নাই। তা না হলে এমন গোহারা রেজাল্ট কেন হবে নিজের রাজ্যে? দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।